হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা আজকে ফুল গাছ নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এদিকে কত সুন্দর ফুটে আছে উস্তা গাছের ফুল। এদিকে স্নান করে পুজো দিয়ে দিলাম আজকে সকাল সকাল। তো এদিকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। এদিকে আমি সব কিছু কাপড় জামা ধুয়ে দিলাম আর এদিকে বর্দিভাই স্নান করে রান্নাটা সেরে নিচ্ছিল বন্ধুরা। তো এদিকে লাউ দিয়ে মাছের মাথা আর পাক করিয়ে শাক করবে, তো অনেক কিছু রান্না করা হয়েছে। আর ঘর দুয়ার দেখো বন্ধুরা এলোমেলো হয়ে আছে। তো আশা করি আজকে ব্লগটা একটু হলে ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওইদিকে রান্নাঘরে এলোমেলো হয়ে যাচ্ছে, তো সবটাই শেয়ার করব। আর এদিকে আমরা গাছে জালি ধরেছে দেখো বন্ধুরা। গ্রামের বাড়ি থাকলে সবজি ক্ষেত লাগিয়ে খাওয়া যায়, সবজি অনেক কিছু করন যায়। আর এদিকে বর্দিবার চাল পরিষ্কার করে নিচ্ছে। আর কদিন বাদে বিশ্বকর্মা পূজা চলে আসলো, তারপর দুর্গা পূজাও চলে আসলো, তো তার জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে বাবুর নৌকা সব কিছুই আছে, বাসনপত্র সব কিছু পরিষ্কার করে দেখো কত সুন্দর করে গুছিয়ে নিল বন্ধুরা। তো এদিকে আবার বিছনাটা গুছিয়ে নিলাম আর বাবুর ডগিটা দেখো বিছনাতে রেখে দিলাম, কত সুন্দর না লাগছে। এদিকে আমি কাপড় জামা সব কিছু বাজ করে রেখে দিলাম আলনাতে, কারণ ঘর দুয়ার এলোমেলো থাকলে একদম ভালো লাগে না। আর শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা, তার জন্য আমি ডেলি ব্লগ দিতে পারছি না। তো কালকেও ডাক্তার দেখে আসলাম, মানে যদি একটু সুখে থাকতে চাই তো ভগবান গায়ে সয় না, তার জন্য আজকে এই অবস্থা। আমারও শরীরটা ভালো না, মারও শরীরটা ভালো না। কালকে ডাক্তার দেখে ওষুধপত্র কিনে আনলাম। একদম সময়টা এত খারাপ যাচ্ছে বন্ধুরা, কি বলি তোমাদের, এত সময় খারাপ। যাই হোক, তো চলো আজকে আশা করি ব্লগটা তোমাদের একটু হলে ভালো লাগবে। তো এদিকে সন্ধ্যার সময় ঘরটাকে মুছে নিলাম, সারাদিন ব্লগ করতে ইচ্ছেই করেনি, শরীরটার পরিমাণ খারাপ ছিল তার জন্য। তো ঘরটা মুছে, কারণ ঘর দুয়ার মুছা না থাকলে একদম ভালো লাগে না বন্ধুরা। তো এদিকে বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে একদম ভালো লাগে না। তো ওইদিকে দেখো আমি মাথায় গামছা দিয়ে দিচ্ছিলাম, তো কেমন লাগছিলো, একটু বউ মতন লাগছিল। যাই হোক, এদিকে উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। গ্রামের বাড়ি তো উঠান বাড়ি ঘর পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না। আর কাঁঠাল গাছের পাতা পড়ে উঠানটা একদম নোংরা হয়ে থাকে। তো গাছপালা থাকলে প্রকৃতি বাতাস থাকে, ভালোই লাগে। তো চলো সঙ্গে থাকো। তো ওইদিকে অনেকগুলো পাতা ছিল, তো পাতাটি পুড়ে নিল আগুন দিয়ে। এদিকে বাসন নিয়ে কলপারে চলে গেলাম, তো বাসনটাকে ধুয়ে নিলাম বন্ধুরা। আর জলে চলে আসলো। আর শরীরটা এত পরিমাণ এনার্জি কমে গেছে, কোনো কিছু কাজ করতে একদম ভালো লাগে না বন্ধুরা। সময়টা ভীষণ খারাপ যাচ্ছে। আমরা প্রতি দুর্গাপূজা চলে আসলে সময়টা ভীষণ খারাপ যায়।